তাতানের গল্প নরম আধুনিক সহজ গল্প। তাতান মন খারাপ করে পড়ার টেবিলে বসে আছে। আজ মা বাবার কাছে খুব বকুনি খেয়েছে। স্কুলের ফাইনাল টার্মে পাশ করেছে ঠিকই, কিন্তু অঙ্কে নাম্বার খুব কম। বাবা তাই সোজা বলে দিয়েছেন, এখন থেকে বিকেলে খেলতে যাওয়া বন্ধ। একজন মিস আসবেন, শুধু অঙ্ক পড়াবেন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে তাতান দেখে সামনের ছোট মাঠে পাপাই টুবাইরা ক্রিকেট খেলছে। ওকে দেখেই হাত নেড়ে ডাকে। তাতান মাথা নেড়ে না বলে দেয়, আজ আর ওর খেলা নেই। চোখ ভরে আসে জলে। চুপচাপ পাশে রাখা ড্রয়িং খাতাটা টেনে নেয় তাতান। রং তুলতেই মনটা একটু হালকা হয়। খোলা আকাশ, সবুজ মাঠ, উড়ে বেড়ানো পাখি, রঙিন প্রজাপতি সব ফুটে ওঠে খাতার পাতায়। আঁকতে থাকলে তাতান সব কষ্ট ভুলে যায়। কিন্তু বাবা মা প্রায়ই বলেন, এই সব এঁকে সময় নষ্ট করিস না, বইয়ের ছবি প্র্যাকটিস কর। আসলে তাতানের এই ভালো লাগাটাকে ঠিক বুঝতে পারেন শুধু একজন, রাঙা দাদু। রাঙা দাদু মাঝে মাঝেই ওদের বাড়িতে আসেন। তিনি কলেজে পড়ান, আবার খুব ভালো ছবি আঁকেন। একদিন হঠাৎ তাতানের কাঁধে হাত রেখে বললেন, কি করছিস রে? তাতান চমকে উঠে হাসল। রাঙা দাদু, তুমি কখন এলে? এই তো এলাম। বাহ, কি সুন্দর এঁকেছিস, এটা আমাকে দে তো। মা একটু চিন্তিত হয়ে বললেন, পড়াশোনায় মন নেই, শুধু আঁকা আর খেলা। রাঙা দাদু শান্ত গলায় বললেন, ওর আঁকার হাত খুব ভালো, ঠিকভাবে গাইড পেলে অনেক দূর যাবে। আর খেলাধুলা না করলে বাচ্চাদের মনই বা বড় হবে কিভাবে? ওকে আঁকতে দাও, খেলতেও দাও, তাহলেই পড়াশোনাতেও মন আসবে। পরের রবিবার হঠাৎ বাবা খবরের কাগজ হাতে নিয়ে খুশিতে বলে উঠলেন, শোনো, ছোটদের পাতায় তাতানের আঁকা বেরিয়েছে। মা খুব খুশি হলেন। সেদিন থেকেই তাতান রোজ বিকেলে 1 ঘণ্টা করে মাঠে যেতে পারল। দিন যেতে লাগল। তাতানের পড়ার টেবিলে জমতে থাকল ট্রফি আর সার্টিফিকেট। ড্রয়িং কম্পিটিশনে পুরস্কার, পত্রিকায় ছবি ছাপা। এমনকি স্কুলের ক্রিকেট টিমেও সে চান্স পেল। আর সবচেয়ে বড় কথা, এই বছরের ফার্স্ট টার্ম পরীক্ষায় তাতান অঙ্কে পেল 100-তে 100। বড় হয়ে ওঠা তাতান। সময় চলে যায়। তাতান বড় হয়। 18 বছরে পা দিয়ে সে পড়াশোনার পাশাপাশি অনলাইনে নিজের আঁকা দিয়ে কাজ শুরু করে। ফ্রিল্যান্সিং করে ডিজাইন, ইলাস্ট্রেশন, অনেক জায়গা থেকে কাজ আসে। নিজের আয় দিয়ে সে নিজের পড়াশোনার খরচ চালায়, মা বাবাকে সাহায্য করে, ছোট ভাই আর বোনের খেয়াল রাখে। কারও ওপর বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যায় তাতান। রাঙা দাদু গর্ব করে বলেন, আমি জানতাম ও পারবে। গল্পের কথা, মেসেজ। প্রতিটা বাচ্চার ভেতরে আলাদা একটা ভালো লাগা থাকে। কেউ বইয়ে ভালো, কেউ খেলায়, কেউ রঙে। যদি সময়মতো বিশ্বাস আর সুযোগ দেওয়া যায়, তাহলে সেই ভালো লাগাই একদিন ভবিষ্যৎ গড়ে দেয়। তাতানের মতো স্বপ্নগুলোকে বাঁচতে দিলেই স্বপ্নগুলো একদিন বাস্তব হয়।